আমাদেরকে যখন সহযোগী হয়ে মিডিয়া থেকে কেউ সাপোর্ট দেয়, দুদিন পর একটা স্ক্যান্ডাল বের করে দেন। আমাদের এখনো একটা নারীর পেছনে রাজনীতি করবে এই মানসিকতা খুব কম। শুধু ছাত্র দল না, আমি বাংলাদেশের সব রাজনৈতিক দল নিয়ে বলছি যে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা এই দুইজন ছাড়া আমরা কোনো রাজনৈতিক দলের বা অঙ্গ সংগঠনগুলোরও মূল পদে আমরা কোনো নারীকে দেখতে পারি না, দেখা যায় না সচরাচর। তার মানে কি কোনো রাজনৈতিক দলই আসলে নারী নেতৃত্ব চায় না? আমাদেরকে একটা জায়গায় মনে হয় ফিক্সড করে দেওয়া হয়, সেটা হচ্ছে মহিলা দল। মানে মহিলা দল, তোমরা মহিলা, একটা পর্যায়ের পর তোমরা সেখানে নেতৃত্ব দিবে। আমি ছাত্র দল করে এসেছি, সব জায়গায় নেতৃত্ব দিয়ে এসেছি, সেন্ট্রালে ছিলাম। তাহলে আমি যুবদলে, ধরেন যুবদলের বিষয়টা শুধু ছেলেরা থাকে, আমাদের ওখানে কোনো যুবদলে কোনো মেয়েদের অস্তিত্ব নাই, সেটা বাদ দিলাম। স্বেচ্ছাসেবক দলে না কেন? স্বেচ্ছাসেবক দলে কয়েকটা পদে শুধু নারীরা আছে। দলের কর্মী হওয়া গেলে নেতা হওয়া যাবে না কেন? যাবে না কেন? না, আমি যদি একটা কলেজে লিড দিয়ে আসি, আমি এখানে না কেন? আপনি যদি বিলিভ করেন যে আমি মহিলা দলে নেতৃত্ব দিতে পারি, তাহলে আমি যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলে না কেন? এখানে একটা বিষয় থাকে, বলতে ধরেন এটা খুব স্বাভাবিক। এবং এখনো আমাদের যে বাংলাদেশের যে পরিস্থিতি, আপনাকে সেটাও বিবেচনায় নিয়ে কাজ করতে হবে। আমাদের এখনো একটা নারীর পেছনে রাজনীতি করবে এই মানসিকতা খুব কম, যে একজন নারী যতক্ষণ পর্যন্ত সফল না হয় কেউ তার পেছনে হাঁটতে চায় না। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেটা করে সেটা হচ্ছে গণতন্ত্রের কথা বলে, নারী অধিকারের কথা বলে, নারীদের পক্ষে দাবি জানায়, কিন্তু নারীদেরকে আবার পদ দেওয়ার বেলায় আপনি যেটা বলছেন এটা কেন হয়? তাহলে আমি যদি এই পাল্টা কোয়েশ্চেন আপনাকে করি, আপনার অফিসে যদি কোনো নারী সিও রাখা হয়, আপনারা সবাই কি সেটা সহজভাবে নেন না? কিন্তু আপনারাও কিন্তু চান যে আমার অফিসে যিনি ঊর্ধ্বতন থাকবেন তিনি একজন পুরুষ থাকবেন। সেম কেস আমাদের মানসিকতা, একদম আমাদের মানসিকতার জায়গাটা পরিবর্তন করতে হবে। এটা দলের বিষয় না, বিষয় হচ্ছে আমাদের সামাজিক যে ব্যবস্থা, এটা হবে, নিশ্চয়ই হবে, যেহেতু বিগত সময়গুলোতে সাংগঠনিক পর্যায়ে নেতৃত্বে বিএনপি থেকে অনেকে এসেছেন। আপনি কিন্তু একটা কথা বললেন, যেহেতু আপনি রাজনীতির বাইরেও আমাদের অফিস বা সব জায়গা নিয়ে বলেছেন। আমি যদি বলি যে বিএনপির প্রধানই তো ছিলেন খালেদা জিয়া, আওয়ামী লীগের প্রধানই তো শেখ হাসিনা, তো একদম সেন্ট্রালে যেহেতু আছেন, তাহলে যেগুলো অঙ্গ সংগঠন সেগুলোতে নয় কেন? দেখেন, আপনি যদি এভাবে দেখেন, প্রধান ছিলেন, কিন্তু প্রধানের পেছনের হাতগুলো কারা ছিল? পুরুষরা ছিল। আমি যদি বলি যে তারেক রহমান এখন আমাদের প্রধানমন্ত্রী, ওনার চারপাশের বলয়টা কি আমরা যদি সবাই দাঁড়াই, তখন কি আপনারা এটা ভালোভাবে নেবেন? নেগেটিভভাবে চলে যাবে কথাগুলো। ঠিক মানে আপনাদের এই জায়গাটায় অনেক সময় দেখা যায় যে আমাদেরকে যখন সহযোগী হয়ে মিডিয়া থেকে কেউ সাপোর্ট দেয়, দুদিন পর একটা স্ক্যান্ডাল বের করে দেন। অনেক সময় দেখা যায় যে দলের বড় ভাইরা আমাদের সুযোগ দিতে চায়, কিন্তু সুযোগের ওই পরিবেশটা আমরা আসলে অনেকেই আমরা রাখি না। এখন ওই সুযোগ, ওই পরিবেশটা হয়নি। আপনি যদি বাংলাদেশের বাইরে চিন্তা করেন, হিলারি ক্লিন্টন জনপ্রিয় একজন মানুষ। আমেরিকা যেখানে আপনার গণতন্ত্রের কথা বলে, অবাধ স্বাধীনতার কথা বলে, অবাধ গণতান্ত্রিক চর্চা নিয়ে সব দেশে আপনার নেতৃত্ব দেয়, তাদের দেশে কেন একজন নারীকে সেই দেশের দায়িত্বে দিচ্ছেন না?